জামালপুরের বকশীগঞ্জে গারো পাহাড় দখল ও বন উজাড় করায় নানা সংকটের মুখে পড়ার অভিযোগ করেছেন গারো সম্প্রদায়ের মানুষ। বলছেন যে কোনো সময় তাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ হওয়ার আতঙ্ক রয়েছে। তারা আরও জানান অস্তিত্ব সংকটে পড়েছে তাদের নিজস্ব পেশা ও সংস্কৃতি। এদিকে গারো সম্প্রদায়ের এই অভিযোগ স্বীকার করে দ্রুত অভিযান পরিচালনার কথা জানিয়েছে বন বিভাগ। আনসারি সুমনের প্রতিবেদন। কয়েকশো বছর ধরে জামালপুরের সীমান্তবর্তী বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ডুমুরতলা বিটের বনভূমিতে বাস করছে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী গারোরা। সেই বাসিন্দাদের অভিযোগ, কয়েক দশক ধরে এখানকার বনভূমি দখল করছে প্রভাবশালী ও বহিরাগতরা। এতে তাদের জীবন জীবিকা বদলে যাচ্ছে, হারাচ্ছেন নিজেদের সংস্কৃতি। আগে পাহাড়ে আমাদের সুন্দর জীবনযাপন চলতো, জুম চাষ করে, কিন্তু এখন সে ব্যবস্থা নাই, যার জন্য শহরে গিয়ে কাজ করার পরে সে না বাড়িতে এসে সংসার করতে হয়। এমনি আমার কাছে বাড়িঘর সারা কিছু দখল নাই, সব দখল হয়ে গেছে আমাদের। এই যে আমি লাউয়ের চাষ করছি, নবীর চাষ করছি, সব গরু বাছুর খাওয়ায় ফেলাইছে। এইরকম অত্যাচার করে আমরা কিভাবে থাকবো? আগে বন জঙ্গল আগে আমাদের ছিল, এখন বাড়িঘর টুকুই আছে। আমাদের পাহাড় যেন আবার আগের মতনই আমরা করে খেতে পারি, এমনটাই আমাদের দাবি। আমাদের অধিকার আমাদেরকে যেন ফিরে দেয়, আমরা যেখানে আছি আমাদেরকে সেখানে যেন থাকতে দেয়। এ নিয়ে বন কর্মকর্তা জানান, দখলদারদের নোটিশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী দখল করা জমি না ছাড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিছু কিছু গারো রয়েছে যাদের নিজস্ব ভূমি রয়েছে এবং কিছু কিছু অর্পিত সম্পত্তিতে তারা থাকতেছে। তো সেক্ষেত্রে সরকার কর্তৃক যে নির্দেশনা আসবে আমরা সেই প্রক্রিয়ার দিন কাজ করব। বকশীগঞ্জ ডুমুরতলা বিট অফিসের তথ্য অনুযায়ী বন বিভাগের মোট জমির পরিমাণ ছিল ৭,০৯৪.29 একর। বর্তমানে ডুমুরতলার ২ মৌজায় বন বিভাগের জমি মাত্র ২,৭০০ একর। পিন্টু হাজং, ৭১। দর্শক, এই বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন সহকর্মী আনসারি সুমন। আমরা তার সাথে যুক্ত হচ্ছি। সুমন, পাহাড় দখল ও বন উজাড় করার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এছাড়া প্রভাবশালী ও বহিরাগতদের কাছ থেকে দখলকৃত পাহাড় ও বনভূমির উদ্ধার করতে কি ব্যবস্থা নিয়েছে বন বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনী, জানাবেন। ধন্যবাদ। মূলত স্বাধীনতার পর থেকেই বনভূমির যে বিরাট অংশ সেটি কিন্তু প্রভাবশালীদের দখলে চলে যায় এবং আমি গত কয়েক বছরে যেটি লক্ষ্য করেছি, পাহাড়ের বিভিন্ন সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে, যে বনের একদম প্রত্যন্ত এলাকায়, পাহাড়ে একেবারে প্রত্যন্ত এলাকাও কিন্তু দখলে নিয়েছে প্রভাবশালী, এবং সেখানে যেমন বসতবাড়ি নির্মাণ করা হচ্ছে, তেমনি সেখানে নানা ধরনের সবজি বাগান থেকে শুরু করে কাঠ বাগান সহ নানান বাগান তৈরি করা হচ্ছে। এবং এই বনভূমিগুলোর বেশিরভাগ অংশই কিন্তু বনের যে আকৃতি সেটি কিন্তু পরিবর্তন করা হচ্ছে। প্রথমত যে বনের মাটি বিক্রি করা হচ্ছে এবং সেটি সমতলে রূপান্তর করা হচ্ছে, এবং তারপরেই মূলত সেই জমি বিক্রি করে সেখানে নতুন করে বাড়ি নির্মাণ করা হচ্ছে। পাহাড়ের যে আদিবাসী ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী গারোরা, তাদের কিন্তু শত শত বছরের বাস এই বকশীগঞ্জের পাহাড়ে। কিন্তু গারো সম্প্রদায়ের নেতারা এবং সাধারণ যা গারো আছে তারা বলছেন যে তারা কিন্তু সংঘবদ্ধ বা এলাকা ভিত্তিক বাস করে না, তারা ক্ষুদ্র ক্ষুদ্র দলে ভাগ হয়ে বিভিন্ন এলাকায় তাদের বসতি নির্মাণ করেছিলেন। সেই বসতিগুলো কিন্তু এখন হুমকির মুখে পড়েছে। গারো সম্প্রদায় যেটি বলছেন যে তারা মূলত তাদের পূর্বপুরুষদের ভিটে মাটি আঁকড়ে ধরে জুম চাষ করে বনে শিকার করে তারা তাদের জীবিকা নির্বাহ করতে চান, কিন্তু এই যে দখলদারিত্বের কারণে তাদের জুম চাষ। সুমন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সঙ্গে থাকবেন আপনি। দর্শক, জামালপুরের বকশীগঞ্জে গারো পাহাড় দখলের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী আনসারি সুমন।